হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি আপনারা কিভাবে ঠিক পদ্ধতিতে ফাউন্ডেশন লাগাবেন। ফাউন্ডেশন লাগানোর অনেক একটা পদ্ধতি আছে। আমরা যদি সেই পদ্ধতিতে না ফাউন্ডেশনটা লাগাই তখন আমাদের ফাউন্ডেশনটা কি হয়ে যায়, ফাউন্ডেশনটা ঠিকঠাক স্কিনের সাথে অ্যাবজর্ব হয় না, ভালোভাবে ঠিক স্কিনে বসে না। তার জন্য মনে হয় যে আমরা মেকআপ করে আছি। আপনাদেরকে আমি সেই ঠিক পদ্ধতিগুলো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো যে আপনারা কি পদ্ধতিতে মানে আমাদের ফাউন্ডেশন লাগাতে কি পদ্ধতি আমরা ব্যবহার করি। তো আমি আপনাদেরকে ফার্স্টেই বলে রাখি, প্রথমে মেকআপ করার আগে আমাদের 3টি পদ্ধতি মেনে চলতে হবে। ফার্স্ট, ক্লিনজিং, মানে আমাদের ফেসটাকে ভালোভাবে ক্লিন করে ভালোভাবে তারপর মেকআপ করতে বসতে হবে। আমি ক্লিনজিং এর জন্য আপনারা যে ফেস ওয়াশ ব্যবহার করতে পারেন বা কোনো ক্লিনজিং লোশন ব্যবহার করতে পারেন, সেটা আপনাদের উপর পুরোপুরি নির্ভর করে। আমি আমার ফেসকে ভালোভাবে ক্লিন করে চলে এসেছি। দ্বিতীয় পদ্ধতি যেটা আমাদের করতেই লাগে, সেটা হচ্ছে ফেসে টোনার লাগানো। ফেসে টোনার লাগানোটা খুব প্রয়োজন। ফেসে টোনার লাগানোর পর ফেসটা আমাদের হাইড্রেট হতে শুরু করে, যার জন্য আমাদের ফেসটাকে মনে হয় না যে আমাদের ফেসটা শুকিয়ে যাচ্ছে। তার জন্য আমাদেরকে টোনার লাগানোর খুব প্রয়োজন। আমি এখানে গুড ভাইবসের এই টোনারটা ব্যবহার করছি, রোজ টোনার। আমি এটা গোটা ফেসে ভালোভাবে অ্যাপ্লাই করে নেব। আর হ্যাঁ, প্রতিটা প্রোডাক্ট ইউজ করার পর সেইটাকে আমাদেরকে স্কিনে অ্যাবজর্ব হওয়ার মতো আমাদেরকে টাইমটা দিতে হবে। আমাদেরকে ভালোভাবে টাইমটা দিতে হবে যাতে এটা আমাদের পুরোপুরি স্কিনে অ্যাবজর্ব হয়ে যায় কিছুক্ষণ ধরে। আর সব থেকে বেশি যেটা প্রয়োজন সেটা হচ্ছে স্কিনে যখন আপনারা কিছু প্রোডাক্ট ব্যবহার করছেন সেটাকে ভালোভাবে ব্লেন্ড করতে হবে, ভালোভাবে ব্লেন্ড করতে হবে। তো আমি তারপর বলি সেকেন্ড পদ্ধতি আমি বলেছি। থার্ড পদ্ধতি হচ্ছে যে ফেসের ময়শ্চারাইজার লাগানো। আমাদের এটা খুব দরকার যে আমরা ফেসের ময়শ্চারাইজার অ্যাপ্লাই করাটা আমাদের এটা প্রচুর পরিমাণে দরকার। এইটা না করালে মানে এই 3টে পদ্ধতি না করলে মেকআপ ঠিকঠাক পরিমাণে আমাদের ফেসে অ্যাবজর্ব করবে না, ঠিকঠাক পরিমাণে আমাদের ফেসটাতে যতটা সুন্দর লাগা সেরকম হবে না। তাই জন্য আমি এখানে ময়শ্চারাইজার ব্যবহার করছি। মামা আর্থের এই ময়শ্চারাইজারটা আমি এখানে অ্যাপ্লাই করছি। আমার গোটা ফেসে আমি এখানে অ্যাপ্লাই করে নেব। আমাদের এই ময়শ্চারাইজারটা ভালোভাবে ফেসে অ্যাপ্লাই করে নিতে হবে। এটা আমাদের একটা খুব গুরুত্বপূর্ণ একটা স্টেপ, যার ফলে আমাদের পরবর্তী মেকআপটা আমাদের ভালো হবে। তো ময়শ্চারাইজার অ্যাপ্লাই আমরা করে নিয়েছি। ময়শ্চারাইজার অ্যাপ্লাই করার পর আমাদেরকে ফেসটাকে প্রাইম করতে হবে। ফেস প্রাইমার অ্যাপ্লাই করার আগে আমাদেরকে ভালোভাবে আমাদের এই স্কিনটাকে ভালোভাবে একটুখানি টাইম দিয়ে ময়শ্চারাইজারটা যাতে আমাদের স্কিনে অ্যাবসর্ব করে, তার জন্য কিছুক্ষণ এরকম অবস্থায় রেখে দিতে হবে। তারপর আমাদেরকে এখানে প্রাইমার ব্যবহার করতে হবে। আমি এখানে এই প্রাইমারটা ব্যবহার করছি। প্রাইমার বেশি পরিমাণে লাগে না, যে আমাদের স্কিনে প্রচুর প্রাইমার লাগবে তা নয়। অল্প একটুখানি প্রাইমারটা নিয়ে পুরো ফেসে অ্যাপ্লাই করে নিতে হবে। আর হ্যাঁ, প্রাইমারটা যখন আমরা অ্যাপ্লাই করে নেব, করে নেওয়ার পর আমাদের কিন্তু প্রাইমারটাকে ভালোভাবে ফেসে মাসাজ করে নিতে হবে, যাতে
ভালোভাবে আমাদের স্কিন অ্যাবজর্ব করে নেয় ময়শ্চারাইজারটা আর ময়শ্চারাইজার নয়, প্রাইমারটা। আর প্রাইমার অ্যাপ্লাই করার পর 5 মিনিট আমাদেরকে প্রাইমার লাগিয়ে এভাবে ফেসটাকে রেখে দিতে হবে, যাতে হচ্ছে প্রাইমারটাকে আমাদের ফেস ভালো মতো ভাবে একবারে অ্যাবজর্ব করে নিতে পারে, আমাদের ভালো মতো ভাবে ফেসে হচ্ছে যে প্রাইমারটা যেন সোক করে নিতে পারে। তার জন্য প্রাইমার ব্যবহার করার পর আমাদেরকে এইটাকে হচ্ছে 5 মিনিটের মতো ছেড়ে দিতে হবে এই অবস্থায়। ফার্স্টে বলে রাখি যে আমাদেরকে মেকআপ করার জন্য এই 4টে পদ্ধতি খুব জরুরি। যতক্ষণ না আমরা এই 4টে পদ্ধতি ঠিকঠাক করে মানে অ্যাপ্লাই করছি, ততক্ষণ আমাদের হচ্ছে যে ফেসটা ভালোভাবে তৈরি হবে না মেকআপটাকে বসানোর জন্য। যেহেতু আমাদের ফেসটা যখন তৈরি না হলো, তাহলে হচ্ছে যে আমরা যতই ফেসে অনেক কিছু অ্যাপ্লাই করে থাকি, অনেক কিছু ফাউন্ডেশন, কনসিলার যাই কিছু ব্যবহার করে থাকি না কেন, আমাদের স্কিন যখন সেটাকে অ্যাবজর্ব করবে না, তখন হচ্ছে আমাদের স্কিনে সেটা কেকি হয়ে যাবে। কিছুক্ষণ পর সেই আমাদের ওই কনসিলারটা জমতে শুরু করবে। তার জন্য আমাদের স্কিনটা দেখতে খারাপ লাগবে এবং এমনকি আমাদের স্কিনটা যে আমরা যখন ব্লেন্ড করার পর আমাদের স্কিনের যে কালারটা চলে আসবে, সেইটা আসবে না। আমাদের স্কিন আর এবং আমাদের হাত বা গলা এইসবের কালারটা আলাদা লাগবে বা আমাদের মেকআপটা ভেসে ভেসে থাকবে। তার জন্য বলে রাখি এই 4টে পদ্ধতি আমাদেরকে ফার্স্টে অ্যাপ্লাই করতেই হবে, ওইটা আমাদের অ্যাপ্লাই করতেই হবে, কিছু করার নেই। তারপর আমি আপনাদেরকে বলি ফাউন্ডেশন অ্যাপ্লাই করার জন্য আপনারা কিরকম হচ্ছে যে আপনারা কিরকম ব্লেন্ডার ব্যবহার করবেন। সব থেকে বড় কথা, আপনারা এখানে ব্লেন্ড করার জন্য ব্রাশও ব্যবহার করতে পারেন বা হচ্ছে যে বিউটি ব্লেন্ডারও ব্যবহার করতে পারেন। কিন্তু আমি তার আগে বলে রাখি, আপনারা যদি বিউটি ব্লেন্ডার ব্যবহার করে থাকেন, তাহলে বিউটি ব্লেন্ডারকে যে এই শুকনো অবস্থায়, মানে আমাদের শুকনো অবস্থা আছে, শুকনো অবস্থায় যদি আমরা এটা দিয়ে কনসিলারটা ফাউন্ডেশনটা ব্লেন্ড করতে থাকি, তাহলে হচ্ছে যে আমাদের এইটা তো আমাদের স্পঞ্জের হয় না, তার জন্য এখানে ফাউন্ডেশনটা পুরোটা অ্যাবজর্ব করে নেবে। যেহেতু আমাদের যতটা পরিমাণ প্রোডাক্ট আমাদের ফেসটা হয়ে যাবে, তার থেকে অতিরিক্ত পরিমাণ প্রোডাক্ট লাগবে। তাই জন্য বলে রাখি, সব থেকে বিউটি ব্লেন্ডারটা ব্যবহার করার জন্য ফার্স্টে আমাদেরকে একটা বাটিতে জল নিয়ে নিতে হবে। তারপর তাতে হচ্ছে যে বিউটি ব্লেন্ডারটাকে ভালোভাবে ডুবিয়ে নিতে হবে। দেখুন আমার জল পুরোপুরি ভর্তি হয়ে গেছে। এবার বিউটি ব্লেন্ডারটাকে ভালো মতো ভাবে নিগড়ে নিতে হবে। দেখুন এমন ভাবে আমাদেরকে নিগড়াতে হবে যাতে না আমার সেরম থেকে জল পড়ে। যেহেতু আমাদের যখন এই স্পঞ্জটা ভিজে থাকবে, তখন হচ্ছে যে আমাদের মেকআপটা হচ্ছে যে পুরোপুরি টানতে পারবে না, নিজেতে নিয়ে নিতে পারবে না মেকআপটা। যেহেতু আমাদের মেকআপটা ভালোভাবে ব্লেন্ড হবে, ভালোভাবে আর আমাদের ফেসে যতটা পরিমাণ লাগার ততটা পরিমাণই লাগবে। তো আমি আপনাদেরকে বলে দিলাম যে কিভাবে বিউটি ব্লেন্ডারের সাহায্যে আপনারা হচ্ছে যে করবেন, ফাউন্ডেশনটাকে ব্লেন্ড করবে। তারপর আমি আপনাদেরকে বলে রাখি ফাউন্ডেশনটাকে আপনারা কিভাবে অ্যাপ্লাই করবেন। অনেকে আছে ফাউন্ডেশনটাকে অনেকেই হচ্ছে যে এমন করে বিউটি ব্লেন্ডারে লাগানোর পর ফেসে অ্যাপ্লাই করে দিল। সেইটা হচ্ছে আমাদের ভুল পদ্ধতি, সেই পদ্ধতিটা পুরোপুরি ভুল। তো আমি ফার্স্টে দেখাচ্ছি আপনাদেরকে ঠিক পদ্ধতিটা কি ফাউন্ডেশন লাগানোর। তার জন্য ফাউন্ডেশনটা ভালোভাবে নিয়ে নিয়েছি। এরপর আমি ফাউন্ডেশনটাকে পুরো ফেসে এরকম ভাবে ড্যাব 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 এইভাবে ড্যাব ড্যাব করে লাগিয়ে দেব। ভালোভাবে লাগিয়ে নিলাম। তো এরপর আমি দেখাচ্ছি আমরা হচ্ছে স্পঞ্জ দিয়ে এরকম ভাবে টেনে 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 হচ্ছে যে ফাউন্ডেশনটাকে ব্লেন্ড করবো। ফাউন্ডেশন ব্লেন্ড করার জন্য আমরা হচ্ছে যে
এরকম ফাউন্ডেশনটাকে ট্যাপ 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 করে ট্যাপ ট্যাপ করে হচ্ছে যে ব্লেন্ড করব। আমরা না এরকম করে ঘষবো না, আর খুব জোরে জোরে যেমন করে ট্যাপ ট্যাপ করছি সেটাও নয়, আলতো হাতে ট্যাপ ট্যাপ করে ফাউন্ডেশনটাকে আমরা ব্লেন্ড করব। আর ফার্স্ট কথা, আমাদের ট্যাপ ট্যাপ ছাড়া মেকআপ কিন্তু হবে না, যেহেতু আমাদের পুরো ফেসকে এমন করে আলতো আলতো করে ট্যাপ ট্যাপ করে মেকআপ গুলোকে সেট করতে হবে। আর হ্যাঁ, যতক্ষণ আপনারা ব্লেন্ড করবেন এইভাবে ততক্ষণই কিন্তু ভালো। বেশিক্ষণ যে 2 মিনিট এমন করে ব্লেন্ড করলাম হয়ে গেল সেটা কিন্তু ঠিক নয়। আমাদেরকে ব্লেন্ডটা কিন্তু অনেকক্ষণ ধরে করতে হবে। আর হ্যাঁ, ফাউন্ডেশন যখন অ্যাপ্লাই করবো তখন আমাদের গোলা আর হচ্ছে যে এই গোলাটা আমাদের হচ্ছে যে ভালোভাবে ফাউন্ডেশনটাকে অ্যাপ্লাই করে দিতে হবে, কারণ হচ্ছে না হলে আমাদের ফেস আর গোলার কালার আলাদা আলাদা দেখতে লাগবে, তাই জন্য। দেখুন আমার ফেসটা এখন কতটা পরিমাণ সুন্দর লাগছে ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করে নেওয়ার পর। আর হ্যাঁ, আমি এখানে হচ্ছে যে ল্যাকমির ফাউন্ডেশন ব্যবহার করছি। আপনাদের যদি মনে হয় যে এই ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করার পর আপনাদের কম মনে হচ্ছে, তাহলে আপনারা এখানে আর এক কোট ব্যবহার করতে পারেন। আর প্লিজ সরি এই ব্যাকগ্রাউন্ডের আওয়াজের জন্য, কারণ আমাদের হচ্ছে সামনেই হচ্ছে রাস্তা, যেহেতু সবসময় গাড়ি যাতায়াত করে, আর হচ্ছে পাখা চলছে সেই জন্য আওয়াজটা আসছে। তো সরি এর জন্য, কিছু করার নেই আমার। তো এইসব দিকে আপনারা কান দেবেন না, আপনারা শুধু আমার কথাটাই কান দেবেন। তো যেখানে বলছিলাম যে আপনাদের যদি মনে হয় এই প্রোডাক্টটা আপনাদের কম মনে হচ্ছে, তাহলে আপনারা এর উপরে আর এক কোট দিতে পারেন। আমি এখানে আর এক কোট দিচ্ছি না, আমার জন্য এটাই ঠিক আছে, যেহেতু আমার ফেসে কোনো দাগ আরে কিছু নেই তার জন্য। তো আজকের এই ভিডিওটা আপনাদের যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব এন্ড আমার ভিডিওটাকে লাইক এন্ড ভিডিওটাকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন। আপনাদের তো এই সাবস্ক্রাইব করতে কোনো টাকা লাগছে না, বিনামূল্যে আপনারা সাবস্ক্রাইব করতে পারেন। যা আপনারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে আপনারা আমার নতুন নতুন যে ভিডিওগুলো আমি আপলোড করব সেইগুলো আপনারা দেখতে পাবেন। এবং আপনারা আমাকে কমেন্ট করুন যাতে আপনাদের আর কি কি জানতে চান, সেই অনুযায়ী আমি আপনাদেরকে ভিডিও দিয়ে দেবো। যেহেতু আপনারা আমাকে কমেন্ট করে বলুন আপনারা কি বিষয়ে জানতে চান। আর একটা কথা, আপনারা যদি আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারেন, আমি এখানে আমার ইনস্টাগ্রাম আইডিটা দিয়ে দেবো, সেখানে গিয়ে আপনারা আমাকে মেসেজ করতে পারেন, আমি প্রত্যেকের মেসেজ করবো এবং আপনাদেরকে রিপ্লাই দেবো। প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। আজকের মতো বাই। আমি আবার নেক্সট ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে আসবো।